হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস উইথ পিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হুক কিভাবে আপনারা ব্লাউজে বসাবেন এবং হুকের ঘর কিভাবে করবেন। এ টু জেড কিন্তু থাকবে এই ভিডিওটাতে, আর তার সাথে থাকবে প্রচুর প্রচুর টিপস। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। তো দেখুন, সবার প্রথমে আমরা হুক বসাবো। তো দেখুন, আপনাকে কিন্তু আগে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে আপনি কতটা গ্যাপিং করে কিন্তু আপনি হুক বসাবেন। তো দেখুন, আমি এখানে 1.5 ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু হুক বসাবো। আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চিও গ্যাপে কিন্তু বসাতে পারেন। এটা মাথায় রাখবেন, যত ঘন আপনারা হুক বসাবেন তত কিন্তু আপনাদের ভালো, আর যত ঘন হুক বসাবেন তত কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুব খুব সুন্দর আসে। তো দেখুন, আমি কেন এটা বলছি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে যখন আমরা হুকগুলো লাগাবো, যদি একটু বেশি দূরত্ব হুকগুলো লাগাই তাহলে কি হবে, ঠিক এই মাঝখানটাতে এরকম ফুলে থাকবে, কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম সেটিং কখনোই হবে না, এরকম ফুলে থাকবে। এর জন্য কিন্তু আপনাদের ঘন ঘন হুক বসাতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখুন, আমি এখানে 1.5 ইঞ্চি গ্যাপে কিন্তু হুকটা বসাবো। এই দেখুন, 1.5 ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু আমি দাগ দিয়ে দেবো। 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হুক কিন্তু আমি এখানে বসাবো। আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চিতে বসাতে পারেন, 1 ইঞ্চিতে বসালে কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন, এই যে হুকগুলো আমরা আবার বসাবো। তো হুকের মাথাগুলো আগে আপনারা এরকম একটু ফাঁকা করে নেবেন। এই দেখুন, এরকম করে একটু ফাঁকা করে নেবেন। এই দেখুন, এবার দেখুন, দেখতে পাচ্ছেন যে মোটা জাতীয় কোনো ছুঁচ দিয়ে যেখানে আপনারা বসাবেন, এই দেখুন এই জায়গাটা এমন করে একটু ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নিলেন এভাবে নিয়ে দেখুন, এই যে হুকটা ঠিক এইভাবে ধরবেন। হুকের মাথাটা কিন্তু আমার এই যে এখানে এইভাবে ধরবেন। এইভাবে ফাঁকাটার মধ্যে হুকটা দিয়ে দেবেন। দিয়ে দেখুন ঢুকে গেছে। এবার দেখুন, এই যে এইভাবে উল্টে দেবেন। এবার কিন্তু আপনি সেলাই করবেন। তো দেখুন, এটা ঢোকানোর পর কিন্তু আপনার হুকটা নড়ছেও না, চড়ছেও না, দেখতে পাচ্ছেন। আর এটা মাথায় রাখবেন, এই দেখুন এগুলো পুরো সমান থাকে, এই হুকটা যেন এই পটির বাইরে বেরিয়ে কখনোই না থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কিন্তু খুব খারাপ দেখতে লাগে এরকম, তো যেন দেখা না যায়, এই পটির বাইরে কখনোই না আসে, পটি কিন্তু ভেতরেই থাকে। এবার আপনি সেলাই করবেন, হুকটা সেলাই করে দেবেন। তো দেখুন, সেলাই করার জন্য কিন্তু আমি ছুঁচের ডবল সুতো পরিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ডবল সুতো পরিয়ে নেবেন। পরিয়ে নিয়ে যেভাবে আপনারা সেলাই করেন হুক, ঠিক তেমন কিন্তু সেলাই করে দেবেন। তো অনেকে আমি দেখেছি কিন্তু এই মাথাটা কিন্তু সেলাই করে না, এই মাথাটাও কিন্তু হুকের খুবই ইম্পর্টেন্ট, সেলাই করতে হয়, নাহলে কিন্তু হুকটা বেশি দিন যায় না, ছিঁড়ে যায়। এই দেখুন, এই মাথাটা সেলাই করবেন। এই দেখুন, এমন করে কাপড় নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, দিয়ে আবার রিটার্ন আসবেন, নিয়ে আবার দেখুন, তাহলে হুকের মাথাটা শক্ত হয়ে থাকবে। দেখুন, একদম এভাবে কিন্তু প্রত্যেকটা হুক কিন্তু এভাবে সেলাই করবে। সেম প্রসেসে কিন্তু আপনারা এই হুকগুলো সেলাই করে দেবেন। দেখুন, আমার হয়ে গেছে, কেটে দেবেন। এবার দেখুন হুকের ঘর কিভাবে করবেন। তো আপনি আগে সমস্ত হুকগুলো কিন্তু বসিয়ে নেবেন, তারপরে কিন্তু হুকের ঘর করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা বসিয়ে নিয়েছি, একটা আমি করে দেখাবো। তো দেখুন, যেখানে হুক ঠিক সেখানে রাখবেন, রেখে কিন্তু এইভাবে চকের দাগ দেবেন, যাতে আপনার এই ঘরটা কখনো এলোমেলো জায়গায় না হয়, সঠিক জায়গায় যেন হয় পরিমাণে। তো দেখুন, আমি আপনাদের যেমন বলছিলাম যে হুকটা কিন্তু দেখা যাচ্ছে না, অনেক কিছু পটির বাইরে থেকে, এই দেখুন পুরো কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বসাবেন। এভাবে আমি বিন্দু করে নিয়েছি। এবার দেখুন, কাঁচি দেখছেন, কাঁচি সরু অংশটা দিয়ে, সরু দিকটা দিয়ে এভাবে একটা বিন্দু করতে হবে। কিন্তু দেখুন, এভাবে আমি একটু বিন্দু করে নেব।
একটু প্রেস দেবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিন্দুটা করে নেব। সো ভিউয়ার্স দেখুন আমি বিন্দুটা করে নিয়েছি। এবারে দেখুন এখানেও কিন্তু ডবল সুতো কিন্তু পরিয়ে নেবেন ছুঁচে, হাত ছুঁচে। এই দেখুন এবার পেছন দিক থেকে, দেখুন পেছন দিক থেকে তুললেন, দেখতে পাচ্ছেন এই দেখুন এই সুতোর, দেখতে পাচ্ছেন এই সুতোর গোড়া যেখানে, এই দেখুন এই বিন্দুর মধ্যে দিয়ে ঢুকিয়ে ঠিক সেই গোড়াতে কিন্তু তুলবেন। এই দেখুন এই সুতোর গোড়াতেই কিন্তু আমি সুচটা তুলেছি, দেখতে পাচ্ছেন। দেখুন সেম প্রসেসে আবার এমন করে ঢুকিয়ে ওই বিন্দুর এই সুতোর গোড়াতে কিন্তু এটা তুলবো, একটু গ্যাপিং করে। এই দেখুন আবার দেখুন সুচটা বিন্দুর মধ্যে দিয়ে এইভাবে তুলবো। প্রত্যেকটা কিন্তু সেম প্রসেসে কিন্তু এইভাবে করবো। এই দেখুন আবার ছোট বড় কিন্তু করবেন না, ছোট বড় কিন্তু ঘরগুলো তুললে দেখতে ভালো লাগবে না। এই দেখুন এই দেখুন আবার এভাবে তুললাম। এই দেখুন একদম সুতোটা শেষটা কিন্তু এই যে এর মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। এই দেখুন ধরে এখানে পেছনে একটা গিট দিয়ে দেবেন। সো ভিউয়ার্স দেখুন আমি যে হুকের ঘরটা করে নিয়েছি, সেম প্রসেসে কিন্তু আপনারাও করে নেবেন। তো ভিউয়ার্স আমি আপনাদের হুক কীভাবে লাগাতে হয়, হুকের ঘর কীভাবে করতে হয় A to Z দেখিয়েছি। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।